নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই পুজো। তাই জোর কদমে চলছে শপিং। শেষ মুহূর্তের কেনাকাটা চলছে সবাই। তার মধ্যে কিন্তু আমিও পড়ছি, কারণ আজকে নিশানের স্কুল ছুটির পর ওকে নিয়ে চলে গিয়েছিলাম একটু শপিং করতে। যেটুকু জিনিস বাকি ছিল সেগুলো আজকে সব কিনে ফেললাম। তাই বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেল। আসলে বিলিং কাউন্টারে প্রচুর লাইন পড়ছে এই সময়, তো সেই জন্যেই দেরিটা হলো আর কি। যখন বাড়িতে ঢুকলাম তখন বাজে 1:30। লাঞ্চের সময় হয়ে গেছে। মাকে খেতে দিতে হবে, নিশানকে খেতে দিতে হবে। ভোরবেলা উঠে বেচারা স্কুলে যায়। ও বেচারা তো অটোতেই ঘুমিয়ে গিয়েছিল। কোনো রকমে বাড়ি এসে ওকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে রান্নাঘরে ঢুকে গেলাম। এবার ভাবছি তাড়াতাড়ি করে 2:30টার মধ্যে মাকে আর নিশানকে খেতে দিতে পারলেই শান্তি। তারপরে আমি যখন খেলাম তাড়াতাড়ি করে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে ডাল সিটি দিয়ে দিয়েছিলাম। ডালটা এখন ফোড়ন দিয়ে নিলাম। ডালের মধ্যেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ভাতও হয়ে গেল, এদিকে ডালও হয়ে গেল। আলু সেদ্ধটা আমি মেখে রেখেছি। ভাবছিলাম আর কি করা যায়, দেরিও হয়ে গেছে। তারপরে ভাবলাম শুধু ডাল আর আলু সেদ্ধ দিয়ে খাবে, সেই জন্য কয়েকটা বিলিতি আমড়া ছিল বাড়িতে, সেটাকেও আমি প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম এর ফাঁকে। তো সেটাকে একটু চাটনি বানিয়ে নিলাম। শেষ পাতে একটু চাটনি খেতে ভালোও লাগবে বেশ। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, ডিম ছিল, অমলেট বানিয়ে দিয়েছিলাম। নিশানকে তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছিলাম একটা অমলেট। মা তো নিরামিষ খাবে, সেই জন্য মাকে ডাল, আলু সেদ্ধ আর চাটনি দিয়ে দিয়েছিলাম। টক দই ছিল, মাকে বললাম খাবে কি না। মা বলল যে না, টক দই খেলে পায়ে খুব ব্যথা করে। সেই জন্য মাকে ভাত, ডাল, আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে আর চাটনি দিয়ে দিয়েছিলাম। গল্প করতে করতে রান্নাটা আমার হয়েও গেল। ভাত, ডাল, আলু সেদ্ধ, অমলেট আর চাটনি। এক ফাঁকে আমি মাকে খেতেও দিয়ে দিয়েছি। এবার নিশানকে খেতে দেব। একটা অমলেট ওর মতো আমি রেডি করে দিয়েছি। আমি যখন খাবো তখন আমারটা ভেজে নেব। আসলে অমলেট ঠান্ডা খেতে সত্যি ভালো লাগে না। ভাতের উপর একটু ঘি দিয়ে দিয়েছি। যখন আমি তাড়াহুড়োর মধ্যে থাকি এইভাবেই রান্না করে নিই। ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা। নিরামিষের দিন হলে ডাল, আলু সেদ্ধ আর টক দইটা সবসময় আমার বাড়িতে মজুদ থাকে। একটু টক দই নিয়ে নিই। মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।